This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু আমাদের নজর বাঁশদ্রোণী থেকে সরাতে পারছি না। আচ্ছা, বাঁশদ্রোণীতে কি হলো? একটা দুর্ঘটনা, ঠিক, কিন্তু দুর্ঘটনার পিছনে অনেক বড় বড় কারণ আর প্রশ্ন। 24 ঘন্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে, তার কি উত্তর এসেছে? রূপা গাঙ্গুলি বিজেপি নেতা, তিনি সারা রাত ওখানে বসেছিলেন, পরে পুলিশ তাকে গ্রেফতার করে। রূপা গাঙ্গুলি তিনি এখানেও ঠিক সঠিক কারণ জানতে হবে, বিচার এখানেও চাই, এই দাবি নিয়ে তিনি সারা রাত বসেছিলেন, বাঁশদ্রোণীতে গিয়েছিলেন। কি বলেছেন শোনাবো। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সিআরপিএফ ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না ওরা, আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না। এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার কি বলেছেন শুনবো। উনি গতকাল এসেছিলেন, উনি বললেন পুলিশ যাদেরকে ডিটেন করেছে, গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে, ওদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে। তো সেটা ওনাকে জানানো হয়েছিল। তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, কথা বলেছেন। আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ওনার আগেনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেন করা হয়েছে, লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আমি আরো একটু জানার চেষ্টা করব, প্রদীপ তো আমার সঙ্গে রয়েছে। এই বিষয়ে রূপা গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হলো, কিন্তু সমস্যার সমাধান মানে সব রাজনীতিও এর মধ্যে ঢুকছে, পুলিশ নিজের মতো বয়ান দিচ্ছে, কিন্তু সমাধানটা কোথায়? 7 বছর ধরে ট্রাস্ট তৈরি হয় কোনো জায়গায়। দেখো, এই সমাধানের উত্তরটা হয়তো কলকাতা পুরসভা বা যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছেও নেই। এবং স্থানীয় বাসিন্দারা গতকাল দুর্ঘটনাটা ঘটার পর তারা বারংবার দাবি করেছিলেন 113 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অনিতা কর মজুমদার, তাকে ঘটনাস্থলে আসতে হবে। 24 কেন প্রায় 36 ঘন্টার কাছাকাছি সময় কেটে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু অনিতা কর মজুমদারকে এলাকায় দেখা গিয়েছে বলে কেউ দাবি করতে পারবেন না। তিনি কোথায় আছেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও স্পষ্ট করে কিছু বলা হয়নি, এবং খুব স্বাভাবিকভাবেই রাজনীতি এই জায়গাটায় পৌঁছে যাবে, এটাই স্বাভাবিক এই রাজ্যের জন্য। যদিও সাধারণ মানুষের বক্তব্য যে রাজনীতিটা তাদের কাছে খুব বেশি বড় বিষয় নয়, তাদের যে প্রয়োজনীয় বন্দোবস্ত অর্থাৎ রাস্তার যে দাবি এবং যে কারণে নবম শ্রেণীর পড়ুয়াকে মরতে হলো, মারা যেতে হলো, সেটা কিভাবে সম্ভব, তার কিভাবে দ্রুত সম্ভব হবে আর সমস্যার সমাধান হবে, তারা সেই জায়গাটায় দাবি করছেন। ইতিমধ্যেই রাজনীতি সেখানে রং পেতে শুরু করেছে, এবং সেই কারণেই গতকাল রাত থেকে রূপা গঙ্গোপাধ্যায় তিনি দীর্ঘ সময় বসে থাকার পর প্রায় 13-14 ঘন্টা পর আজকে তাকে গ্রেপ্তার করা হয়, অন্তত বিজেপির তরফে সেই দাবি করা হচ্ছে। যদিও পুলিশ কমিশনার আটক, তিনি বলছেন এই মুহূর্তে রূপা গঙ্গোপাধ্যায় তিনি লালবাজারের যে সেন্ট্রাল লকআপ সেখানে রয়েছেন, এবং তাকে কখন ছাড়া হবে, কি ধারা, সেটাও স্পষ্ট নয়। যদিও কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি জানিয়েছেন যে যেহেতু তাদের যে কাজকর্ম, থানার যে স্বাভাবিক কাজকর্ম, সেখানে কোথাও ব্যাঘাত সৃষ্টি করছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, এবং সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই পাঠটা গেল রাজনীতির বিষয়। আদতে ওই মানুষগুলোর যে সমস্যা সেটা কবে মিটবে, কিভাবে মিটবে, তার স্পষ্ট উত্তর কিন্তু এখনো পর্যন্ত পুরো প্রশাসন বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে দেওয়া। সঙ্গে থাকো। আমরা এই অনিতা কর মজুমদার মানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গার কাউন্সিলর যিনি, তার সঙ্গে গতকালই কথা বলেছিলাম, একবার শুনুন। সব রাস্তাই অনেকদিন ধরেই খারাপ আছে। আমরা এই পুজোর জন্য কাজ করছি, অলরেডি স্যাংশনও হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রেনেজের কানেকশনটা এখনো, এটা বিশাল প্রজেক্ট, তো বড় প্রজেক্ট, পার্মানেন্ট, এখানে ড্রেনেজের কানেকশনটা হয়নি বলে আমাদের রাস্তাটা সঠিকভাবে করা যাচ্ছে না। এবার এই পুজোর পর থেকে ড্রেনেজের কানেকশন হয়ে যাবে, পুজোর পর থেকে সঠিকভাবেই কাজ হবে, একদম সাব চ্যানেল দিয়ে রাস্তা পুরো করে সব পুরো করে সঠিকভাবে কাজ। রাস্তা খারাপ বলে আমরা রাবিশ দিয়ে টেম্পোরারি কাজ করবার জন্য রাবিশটা ফেলা হয়েছিল কর্পোরেশন থেকে। আচ্ছা, এবারে রাস্তার মাঝখানে যেহেতু আমরা তো জানতাম না কখন ফেলেছে, এবার রাবিশটা ফেলেছে, এবার রাস্তা যেহেতু জুড়ে আছে তার জন্য এই
হাইট জায়গা যেতে পারছে না, মানে ওই কোম্পানিতে যেতে পারছে না, তখন ওই জেসিবি কে ডেকেছে, জেসিবি এসে ওই রাবিশটাকে মানে কাটিয়ে সাইডে করছিল, এরকমই হচ্ছিল, বুঝলে? একেবারে নিছক দুর্ঘটনা, ঠিক তো? আচ্ছা, রাস্তা খারাপের কথা কতবার অনিতা কর মজুমদারের মুখে শুনলেন? যদি এরকম খারাপ মানে খারাপ নয়, বিভৎস, এই বিভৎসতা না থাকতো তাহলে দুর্ঘটনা ঘটতো না। 7 বছর ধরে বিভৎসতা কাটানো যায়নি, রাস্তা 7 বছর ধরে মেরামত করা যায়নি। আর আপনি আশ্চর্য হয়ে যাবেন, গতকাল একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটলো, সবার নজরে ওই রাস্তাটা পড়লো, রাজনীতির প্রবেশ ঘটলো, অমনি রাস্তা সারাইয়ের কাজ শুরু। দেখাবো আজ রাস্তা সারাইয়ের ছবি বাঁশদ্রোণীতে, যে রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আজ 24 ঘন্টা পর সারাইয়ের কাজ শুরু। 7 বছর ধরে যা হচ্ছে না, এ কি করে সম্ভব? মানে ঠেলায় পড়লে কাজ হয়, তাহলে এই ছবি প্রমাণ করে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো কারণে, এর পিছনে কি কারণ থাকতে পারে যে কারণে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছিল না। যে ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি জানেন কিনা জানি না, হাত বদলে অন্য সংস্থাকে সেই দায়িত্ব দেওয়া হয় কেন? কোনো টাকা পয়সার খেলা রয়েছে পেছনে? এই ছবি তো সেই প্রশ্নই তোলে। অরিত্র আমার সঙ্গে রয়েছে ওই জায়গা থেকে। অরিত্র, যেন জাদু, ভোজবাজি, একটা মারাত্মক ঘটনা ঘটলো, তারপর রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়ে গেল, তার আগে টনকটিও নড়েনি কারণ 7 বছর ধরে। দেখো পিউদি, এটা রাস্তা বলবো না যা বন্ধুর একটা ভূমি প্রকৃতির চেহারা বলবো বুঝতে পারছি না। তার কারণ আমি যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, ঠিক আমার বাঁ দিকেই গতকালকের মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, সেই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে এরকম ঢিপি দেখা যাচ্ছে। এগুলো কি, কেন ফেলে রাখা হয়েছে, তার কোনো উত্তর কিন্তু কেউ দিতে পারছেন না। কিন্তু এই রাস্তা গত 7-8 বছর ধরে নাকি এই রকমই থাকে, এরকম করে একটু করে চিপ, স্টোন বা এরকম যে বোল্ডারের টুকরো ফেলে রাখা হয়, বর্ষার জলে সেগুলো ধুয়ে যায়, কখনো এরকম ছোট ছোট পাহাড়ের টিলার মতো আকার ধারণ নেই, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। দেখো গতকালকে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু টনক নড়েছে, এটা বলতেই হয়। কারণ এই যে রাস্তা, যে রাস্তা আমি তোমাকে দেখালাম, যে রাস্তায় গতকালকে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, জেসিবি পেলোডারের ধাক্কায় মারা গিয়েছেন একজন শিশু, সেই ঘটনার পরেই কিন্তু তার পার্শ্ববর্তী যে লিংক রোড, সেই রাস্তাগুলোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো ছবিটা দেখাচ্ছে, এই যে প্রচুর পরিমাণে শ্রমিক যারা এই মুহূর্তে রাস্তার কাজ করছেন, এনাদের যিনি সুপারভাইজার রয়েছেন তিনি অবশ্য জানাচ্ছেন যে এই রাস্তার স্যাংশন নাকি অনেক আগেই হয়ে গেছিল, কিন্তু কাজ শুরু করা যায়নি। তাহলে প্রশ্ন উঠছে আজ কেন কাজ শুরু হলো? সেখানেও তিনি যুক্তি দিচ্ছেন যে বর্ষার জলটল নাকি জমেছিল, সেই কারণে শুরু করতে পারেনি। আমি একটু কথা বলি এখানে যিনি সুপারভাইজ করছেন কাজের সাথে। দাদা, এই রাস্তার কাজটা কবে শুরু হলো? আজকে। হঠাৎ আজকে শুরু করলেন কেন? রাস্তায় জল জমেছিল। আচ্ছা, জল জমে গেলে তো রাস্তা কাজ করা যাচ্ছিল না। আচ্ছা, বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল। কাউন্সিলর কিছু বলেছে আপনাকে কাজ ফাজ শুরু করতে? কাউন্সিলর তো ডেলি আসে বলছে কাজ করো, তো জলের মধ্যে কি করব আমরা কাজ? আচ্ছা, জলের মধ্যে কাজ করা যাবে না। এই যে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেল এই রাস্তাতে, তারপরে কাজ শুরু। ওই রাস্তার জন্য কোনো সম্পর্ক আমাদের নেই, এটা আমাদের কর্পোরেশনের কাজ। হ্যাঁ, বড় সম্পর্ক। আর ওই রাস্তাটা কাদের? ওরা কেএমডিএ কাজ করছে। কেএমডিএ? কে কাজ করছে কেএমডিএ? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আমি সেটা বলতে পারবো, কে কাজ করছে, কে কন্ডাক্টর আছে, কে, সেটা আমরা বলতে পারবো। আপনি শুধু এই লিংক রোডগুলো করছেন? আমরা লিংক ভিতরের লোক। আচ্ছা, বুঝতে পারছো পিউদি, এই লিংক রোডের কাজগুলি তারা শুরু করেছেন। কবে শুরু করেছেন? আজকে। কাউন্সিলর নাকি বলেছেন যে তাদেরকে কাজ শুরু করতে, তারপরেই তারা কাজ শুরু করেছেন। অর্থাৎ টনক তো নড়েছে, কবে নড়লো? যখন একটা তরতাজা প্রাণ ঝরে গেল তখন। আমি আরও একবার রাস্তার ছবি যা এখানে মানুষজন রয়েছেন তাদের একটা বক্তব্য শুনি। দাদা, আপনি কি এদিকে যাতায়াত করেন? দাদা, আপনি কি সাইকেল নিয়ে যাতায়াত করেন? কি দেখলেন রাস্তায় আসতে গিয়ে? রাস্তায় তো জঘন্য অবস্থা দেখলাম, যে এত সুন্দর রাস্তা, যে আমরা যেতে আসতে এত অসুবিধা হচ্ছে যে গাড়ি চালাতে পারছি না আমরা। এটা রাস্তা না পাহাড়, কি মনে হচ্ছে? পাহাড় বলে আমাদের মনে হচ্ছে তো। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলি, তিনি বাইক নিয়ে রাস্তা দিয়ে পেরোচ্ছেন। দাদা, এই রাস্তায় কি বাইক নিয়ে পেরোন আপনি? বেরোই, কিন্তু অবস্থা খুব খারাপ। আচ্ছা, এটা রাস্তা না পাহাড়? হ্যাঁ, পাহাড়ই বলতে পারেন। কতদিন ধরে এটা হয়ে আছে? হ্যাঁ, 3-4 বছর। এই যে কালকে একটা বাচ্চা ছেলে মারা গেল, তারপরেও কোনো কারোর ভ্রুক্ষেপ নেই, এখন এলো না? না, কেউ আসলো না। রাস্তা তো যা অবস্থা, এখানে চলা। অরিত্র, থ্যাংক ইউ সো মাচ। সময় নেই, না হলে আরো কথা বলতাম। এলাকার মানুষ কিভাবে কোন পরিস্থিতিতে যাতায়াত করেন প্রাণটা হাতের মুঠোয় নিয়ে বুঝতে পারছেন তো, যে কোনো মুহূর্তে ওই ক্লাস 9-এর ছেলেটার পরিণতি হতে পারে। এই অবস্থা 6-7 বছর ধরে। কাউন্সিলর একটি বারের জন্য এলাকায় যাননি। আচ্ছা, ছেলেটির বাড়ি যে এলাকায়, সেখানকার কাউন্সিলর আবার অন্যজন, দেবব্রত বাবু। শুনুন তার কথা।
সমগ্র অঞ্চল জুড়ে যে হাই ড্রেনের কাজটা হচ্ছে, এবার সেই কাজটা হওয়ার জন্যই প্রবলেমটা হয়েছে। ঘটেছে একটা ঘটনা, তবে সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। যে চালাচ্ছিল তার যদি ভুলবশত, তার যদি কোনো রকম ভুলের মাসুল হয়, এটা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য, সে শাস্তি হতে হবে। কি সুন্দর, সবাই নিজের মতো ব্যাখ্যা দিচ্ছেন, কেউ দায়িত্ব নেওয়ার নেই যে একটা এত তরতাজা প্রাণ, একটা প্রমিসিং ছেলে, পড়াশোনায় ভালো, সেভাবে বেমক্কা মরে গেল। কেউ নেই দায় নেবার। এই বলছে কেএমডিএ, ও বলছে না এটা কলকাতা কর্পোরেশন। হচ্ছেটা কি?